একেবারে চুলের মুঠি ধরে বাপের বাড়ি পাঠিয়ে দিব। আবার বেশি কথা বলে, যা তোর বাপের বাড়ি যা। এখন আবার এতগুলো ঈদের সামগ্রী। আজকে বউয়ের খবর আছে, লাথি মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ঈদে এত বাজার করা লাগে? রোজার মাসেও এক ভ্যান বাজার পাঠিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে। এখন আবার এতগুলো ঈদের সামগ্রী। কি শ্বশুর না পেয়েছি রে বাবা। আরে ভাই ধরেন তো, ধরেন একটু ধরেন। এত বাজার করেছেন? আরে ভাই শ্বশুর বাড়ি থেকে সব ঈদের বাজার পাঠিয়ে দিয়েছে, ঈদে যা যা লাগে সবকিছু। আরে ভাই, আপনি না রমজান মাসে এক ভ্যান বাজার করেছিলেন? আরে ওটা তো আর আমি করিনি, ওই এক ভ্যান বাজারও শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছিল। বিয়ে করেছেন কোথায়? ইসলামপুরে। ইসরে ভাই, আমিও যদি আপনার মতো ইসলামপুরে বিয়ে করতে পারতাম, আমিও শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু পেতাম। আমি এটা কোথায় বিয়ে করলাম রে ভাই। আচ্ছা ভাই, একটা কাজ করেন, ব্যাগগুলো একটু আমার মাথায় উঠিয়ে দেন, আমি যাই। ইস, কোথায় বিয়ে করলাম। শ্বশুর বাড়ি থেকে ঈদে একটা সুতাও দিল না। মানুষের শ্বশুর বাড়ি থেকে ঈদের সময় ভ্যান ভর্তি বাজার দেয়। আজকে বউয়ের খবর আছে, লাথি মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। এই জমিদারের বেটি, সারাদিন শুধু ঘরে শুয়ে বসে কাটাস। তোর বাপকে তো বলতে পারিস ঈদের বাজার কিনে নিয়ে আসতে। আমি দেবো কেন? তোর বাপ তো পাঠাতে পারে। এলাকায় তো আরো অনেকে বিয়ে করেছে, তাদের কিভাবে দেয় দেখতে পাস না? আমার সাথে তর্ক করিস? একেবারে চুলের মুঠি ধরে বাপের বাড়ি পাঠিয়ে দিব। আবার বেশি কথা বলে, যা তোর বাপের বাড়ি যা। তার কোনোদিন এই বাড়ির আঙ্গিনা আসবি না। বিয়ে কি আমি একাই করেছি নাকি? এলাকাবাসী সবাই বিয়ে করেছে, তাদের বাপের বাড়ি থেকে জিনিসপত্র দেয়। এটা কি তুই দেখতে পাস না? তোর বাপে পাঠায় না কেন? হ্যাঁ, জিনিসপত্র নিয়ে তারপর তুই আমার বাড়ি আসবি, তার আগে আর আসবি না কখনো। আরে তাসিফ ভাই, আপনি ভাবির সঙ্গে এত চিল্লাচিল্লি করছেন কারণ কি? আর ভাবি দেখতে চলে যাচ্ছে, সমস্যা কি ভাই? চিল্লাচিল্লি করবো না? সবার বাবার বাড়ি থেকে কত জিনিসপত্র দেয়। রমজান মাস গেল, এখন আবার কুরবানির ঈদ আসছে সামনে। 1 বছর হলো বিয়ে করেছি ভাই, এত বড় একটা রমজান মাস গেল, সে বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছে বলেন? ঈদ আসছে, ঈদে কিছু দিয়েছে ওর বাবা? এই, আমি তাসিফ ভাইয়ের নামটা লিখছি, তুমি করো, তাসিফ ভাইকে দুটো ব্যাগ দিয়ে দাও। আরে এই মিয়া, এটা তুমি কি বলো? আমি এগুলো নিব কেন? আপনি আমাকে এগুলো দিবেন কারণ কি? আমি কি গরিব মানুষ নাকি? তাসিফ ভাই, আসলে আমরা পোল্লাডাঙ্গা সকল যুবকরা মিলে একটি সংগঠন তৈরি করেছি। এই সংগঠনের নাম বিমা টু ইউ, যেখান থেকে আমরা অসহায় দরিদ্র পরিবারের মাঝে কিছু ঈদের সামগ্রী বিতরণ করছি। তো আমরা ভাবলাম আপনিও তো অসহায়, তাই আপনাকে আমরা দুটো ব্যাগ দিচ্ছি। এই মিয়া, এগুলো কি আমার কেনার সামর্থ্য নাই? আমি তো এরকম আরো 2-3টা ফ্যামিলি চালাতে পারবো। আপনি আমাকে এগুলো দিবেন কেন? আপনি কি আমার সাথে মজা করছেন? আমি কি অসহায়? আপনি যদি অসহায় না হতেন তাহলে কি শ্বশুর বাড়ির আশায় হাত পেতে বসে থাকতেন? ভিক্ষা করে খান, তাও এর চাইতে ভালো। এই সেলিম চলো, এই চলো সবাই। আপনি কি অক্ষম যে শ্বশুর বাড়ির পথ চেয়ে বসে থাকবেন? শ্বশুর আমার জন্যে রোজার এবং কুরবানির ঈদের বাজার নিয়ে আসবে। শ্বশুর বাড়ির উপর জুলুম করা বন্ধ করুন। যৌতুকের মাধ্যমে নারীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। তাই আসুন আমরা এসব থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন।